সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘর কর্নার হেসেলের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটায় সকাল এখন 6টার মতন বাজছে। তো সকালবেলায় দেখো আমি ছাদে চলে এসেছি, আর আমার ছাদে আজকে কি সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে, আর এখানে কয়েকটা নয়নতারা ফুটেছে ব্যাস। আর এখানে লক্ষ্মী জবাটার অনেকগুলো কড়ি এসছে, কিন্তু এখনো ফোটেনি, কবে নাগাদ ফুটবে জানি না। এরপর নিচে এসে পর আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলার দিকে জানো তো এখন ঘরের মধ্যে এত পোকা হচ্ছে না, তো সেই জন্য সকালবেলায় ঘরটা ঝাড় না দিলে ভীষণ বাজে লাগে। এরপরে আমি যাব এখন টিফিন বানাতে। তো আজকে টিফিনে একটা নতুন জিনিস ট্রাই করব। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, আর এখানে আমি নিয়েছি একটু সামান্য লাল আলু। দিয়ে পরে এই চপারটার সাহায্যে ভালো করে চপ করে নেব। আর এই চপারটার সাহায্যে জানো খুব সহজেই সুন্দরভাবে চপ হয়ে যায়। এটা খুব হ্যান্ডি, আর দামও একটা খুব বেশি না, এটা ওই 200 টাকার কাছাকাছি দাম। এরপরে আমি এখানে বেটুর দুধ চকসটাকে গরম করে নিচ্ছি, মানে দুধটাকে গরম করে চকসটাকে একটুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আজকে বেটুকে রেডি করার দায়িত্বটা নিয়েছি ওর বাবা, তো সেই জন্য আমি খালি খাবারটা দিয়ে দিচ্ছি, ওর বাবাই আজকে ওকে খাইয়ে দেবে। আর এখানে আমি না দুধ চকসের সঙ্গে দুটো ডেটসও দিয়ে দিলাম, এতে ডেটসগুলো না ভীষণ নরম হয়ে যায়। ও বাবা ঘরে থাকলে মূলত ওকে বাবাই রেডি করে। তো এইদিকে আমি দুধ চকসটা বাবাকে খালি দিয়ে চলে আসবো। আর এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে যেহেতু আলুটা বেশ খানিকক্ষণ আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য আলুটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন পরিমাণ মতন, আর দিয়ে দেবো 2 চামচ মতন আটা, আর দিয়ে দেবো 3 চামচ মতন চালের গুঁড়ো। এটা দিয়ে পরে তারপরে দিয়ে দেবো ওই যে কেটে রেখেছিলাম সবজিগুলো, কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে বেশ একটা পাতলা মতন ব্যাটার তৈরি করতে হবে। আর এটা আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো, পুরো ক্রিস্পি চালের গুঁড়ো দেওয়ার জন্য হয়েছিল। তো এরপরে এটাকে জল দিয়ে বেশ ভালোভাবে একটা পাতলা মতন ব্যাটার বানিয়ে নিতে হবে। এটাকে তোমরা আলুর পরোটা বলতে পারো বা আলুর ছিলা বলতে পারো। যেহেতু এটার মধ্যে ময়দা আছে প্লাস চালের গুঁড়ো আছে, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে, বেশ খানিকটা জল লাগবে। আর জলটা একবারে না ঢেলে অল্প অল্প করে ঢেলে ভালো করে মেশাতে হবে। একবারে জলটা ঢেলে দিলে জলটা মানে জিনিসটা বেশ দোলা পাকিয়ে যাবে, তো সেই জন্য অল্প অল্প করে জল ঢেলে পরে ভালো করে মিশিয়ে তারপরে আবার জল দিতে হবে। এরকমভাবে করলে জিনিসটা ব্যাটারটা খুব সুন্দর হবে। তো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো দেখো এইরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার এসছে। এরপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দেবো। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে অয়েল ব্রাশটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, ওই অয়েল ব্রাশটা দিয়ে পরে আমি এটাকে ভালো করে ব্রাশ করে দেবো। আর এদিকে বেটুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেটুকে স্কুলে যাওয়ার জন্য বাবা রেডি করে দিচ্ছি, আর আমি এদিকে টিফিনটা রেডি করে দিচ্ছি। আজকে টিফিনে দিলাম আপেল, আর দিয়েছি ওই যে ছিলাটা বানিয়েছিলাম বা ওই প্যানকেকের মতন বানিয়েছিলাম ওটা। তো এটা 3খানা দিলাম, আর একটা আপেল কেটে দিলাম। ও যেহেতু এখন অনেকখানি লেটে আসে, প্রায় 1:30টার দিকে ঘরে আসে, তাই টিফিনটা একটু ভারী দেওয়ার চেষ্টা করি। আর বেটু এখানে রেডি হয়ে গেছে, ওর বাবা ওকে নিচে ছাড়তে যাবে, নিচে পুলকার আসবে। তো 7:20-তে বেরোয়, আর 7:26-এ পুলকার আসে, তো একটু আগে গিয়ে দাঁড়িয়ে থাকা ভালো। একদিন ওর গাড়ি লেট হয়ে গেছিলো বলে দাদা বলছিলেন, তো সেই জন্য বাবা বললো না একটু আগে গিয়েই দাঁড়াই। আর যেহেতু আজকে ওর বাবা মানে একটু দেরি করে যাবে, তো সেই জন্য আমরা একটু বাজার যাব, একটু বেশ সবজি বাজার মানে মাছ বাজার। আমাদের এখানে না সোমবারে আর শুক্রবারে হাট বসে, তো সেই বাজার যাবার ইচ্ছা। আর এদিকে তো বাবা ওরা বেরিয়ে গেছে। আমি এবারে বেটুরটাতে তো লঙ্কা দিইনি, এবারে আমাদেরটা বানাচ্ছি, এটাতে আমি লঙ্কা না দিয়ে আজকে একটু বেশ খানিকটা চিলি ফ্লেক্স দিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে জানো তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো বেটুরটা তো ছোট ছোট করে বানালাম দেখলে, তা আমাদেরটা একটু বড় করে প্যানের মধ্যে বানাচ্ছি। আর এইদিকে বানাবো আজকে লাউ মুগ ডাল, সেই জন্য মুগ ডালটাকে আমি ভেজে রেখে দিলাম। আর আমাদের এগুলো বানানো হয়ে গেছে। তো চলো লাউ মুগ ডালটা কীভাবে বানাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি।
প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা মুগ ডাল দিয়ে লাল করে ভেজে তুলে রেখে দিলাম। দেখলে খুব বেশি মুগ ডালটাকে ভাজার দরকার নেই, তাহলে মুগ ডালের টেস্টটা একদম ভালো হবে না। এরপরে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এখানে লাউ আর সামান্য মতন আমি আলু দিয়েছি, দিয়ে পরে এটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর লাউয়ের থেকে যেহেতু জল বার হয় সেজন্য এটার মধ্যে কোনো মতন এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। বেশ যখন এটা অর্ধেকখানি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিতে হবে। মুগ ডালগুলো দিয়ে পরে বেশ ভালো করে এটার সঙ্গে মিশিয়ে পরে এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে। আর জানো তো লাউ মুগ ডালটা আজকে খেতে এত সুন্দর হয়েছিল যে ওর বাবা তো মুগ ডাল মানে লাউ খায় না, তো তার খেয়ে পরে বলছি এটা কি বানিয়েছো, মুগ ডাল আছে বুঝতে পারছি কিন্তু সবজিটা কি। আমি বললাম দেখো তুমি লাউ খাও না, বলো লাউ খেতে ভালো লাগে না, কিন্তু কীরকম খেয়ে নিলে সুন্দরভাবে বলছো ভালো হয়েছে। তো খুব সুন্দর আজকে লাউ মুগ ডালটা খেতে হয়েছিল। এরপরে যখন এটা পুরো সেদ্ধ হয়ে যাবে উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। আর আমি বেটুরটা তুলে পরে এখানে আমি গোটা লঙ্কা দিয়েছিলাম, সেই গোটা লঙ্কাগুলোকে ম্যাশ করে দিয়েছি। আর এরপরে বললাম না তোমাদেরকে একটু হাট যাবো, তো সেই জন্য হাটে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এদিকে আমরা এখন হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই সপ্তাহের একদিন বা 2 সপ্তাহে একদিন যখনই মানে ফাঁকা পাই দুজনে, তখন আমরা হাট থেকে বাজারটা করে নিই। এতে কি হয় জানো তো, হাটে যেহেতু চাষিরা সব জিনিসপত্র নিয়ে আসে, সেহেতু দোকানের তুলনায় হাটের দামটাও খুব কম হয় আর জিনিসটাও খুব ফ্রেশ পাওয়া যায়। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, মাছ থেকে সবজি থেকে ফল থেকে সমস্ত কিছু। তো সমস্ত বাজারটাই মোটামুটি আমরা নিয়ে আসি। তবে প্রতি মানে সপ্তাহ হয়তো যাওয়া হয় না, তো 1 সপ্তাহ এনে হয়তো এরপর টুকিটাকি যা লাগে তারপর দোকান থেকে কেনা হয়। তো এরকমভাবে করলে অনেকটাই দেখেছি সাশ্রয় করা যায়। তো এরপরে আমরা মাছ ফল সমস্ত কিছুই কিনে নিয়েছি। তো এগুলোকে এবারে ঘরে নিয়ে গিয়ে বিকেলে রাখবো। আর আজকে না হাটে বেশ অনেকগুলো ফুল গাছ বসেছিল, তো সেখান থেকে আমি বেলফুলের চারাটা নিয়েছি। আর এই বেলফুলের চারাটা খুব সুন্দর, তো লাগিয়েছি, দেখা যাক কতদূর কি হয়। আর আজকে বানাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে আদা নিয়েছি আর দিলাম সামান্য গোলমরিচ। আর এখানে আমি ব্যবহার করছি ছোলার ডাল, তোমরা চাইলে মটর ডালও ব্যবহার করতে পারো। এগুলোকে সবগুলোকে দিয়ে একটা পেস্ট করে দেব। আর কাঁচকলা আর আলুটাকে আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমি এখানে কাঁচকলা আর আলুটাকে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। আর এদিকে আমার পেস্টটাও মোটামুটি রেডি হয়ে গেছে। আর পেস্টটা না একটু দরদরা মতনই হবে, এটা মানে খুব একটা যে মিহি হবে সেটা হবে না। এরপরে কাঁচকলা আলুগুলোকে আমি ভালো করে মেখে পরে এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেব নুন, সামান্য পরিমাণে হলুদ, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আর এখানে না আমি ওই পেস্টটা অ্যাড করে দিলাম। আর আজকে না আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য বেসন অ্যাড করেছিলাম। অনেকেই শুনেছি যে বেসন দিয়ে করে, আমি এর আগেও অনেকবার কাঁচকলার কোপ্তা করেছি, কিন্তু আমি কোনোবারই বেসন দিয়ে করিনি। আজকে একটু আমি বেসন দিয়ে করলাম, কিন্তু টেস্টটা অতটা ভালো হয়নি। রটা করলে যে টেস্টটা হয় সেই টেস্টটা হয়নি জানো তো। তো বেসন দিয়ে করার থেকে আমি এরপর থেকে যখন করব আমি রই করব। এরপরে আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। আর সকাল দিকে জানো তো এত হড়বড় করে কাজ করতে হয় যে সব কিছু শ্যুট করার সুযোগও পায় না। তো যাই হোক, এরপরে কাঁচকলার কোপ্তাটা করে না আমি এখানে একটা ঝোল বানিয়েছিলাম, মানে কোপ্তার ঝোল। কিছুই না, আলু কেটে পরে আলুগুলোকে ভেজে তারপরে কড়াই থেকে তুলে নেব। এরপরে 5 ফোড়ন দিয়ে পরে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে পরে নর্মাল যে রুটিন মশলাগুলো আছে সেইগুলো দিয়ে পরে ঝোল বানিয়ে নেবো। তো এদিকে ওর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। সকাল থেকে জানো তো একটা কারণের জন্য ভীষণ ডিস্টার্ব ছিলাম, সেই জন্য আর সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বিকেলবেলায় সকালে যে সবজিগুলো এনেছিলাম সেই সবজিগুলো রেখে নিচ্ছি। আর এই আলুগুলো একটু বেশি পরিমাণে আনিনি, কারণ কি বলতো এখন না এই গরমের সময় আলুগুলো ভীষণ পচে যাচ্ছে। তো সব সবজিগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এই সবজি রাখার জন্য না আমি ফ্রিজে সবজি রাখার জন্য ব্যবহার করি এই ট্রেগুলো। এই ট্রেগুলো ভীষণ সুন্দর হয় জানো তো, সবজি রাখার জন্য ভীষণ সুবিধা হয়। তবে একটাই সমস্যা, এই ট্রেগুলোতে খুব বেশি পরিমাণে সবজি একসঙ্গে রাখা যায় না। মানে আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, আমাদের সেরকমভাবে তো খুব বিশাল পরিমাণে সবজি আসে না, তো আমাদের জন্য হয়ে যায়। কিন্তু যাদের একটু বেশি পরিমাণে সবজি আসে তাদের জন্য একটু মুশকিল।
আর এখানে যে বড় বড় জিনিসগুলো আছে যেমন বেগুন, ঝিঙে, এগুলো ঢোকে না, এই ছোট ছোট সবজিগুলো এখানে ঢুকে যায়। আর এখানে কুঁদরি বেশ খানিকটা ছিল, তো কুঁদরি খেতে তো বেটু খুব ভালোবাসে, তো বাবা বললো তাহলে আরেকটুখানি কুঁদরি নিয়ে নাও। তো আমি পুরোনো কুঁদরিগুলোকে সামনের দিকে করে দিলাম, আর এই যে নতুন আজকে আনলাম যেগুলো সেগুলোকে পিছনে। এরপরে আমি বাকি সবজিগুলোকে একে একে রেখে নিচ্ছি। আর এই ট্রেগুলোর মধ্যে বেশ অনেকখানি সবজি এঁটে যায়। আর তাছাড়া না বাস্কেটটার মধ্যে এত জায়গা হয় না যে সব সবজিগুলোকে একসঙ্গে রাখবো। আর ওরকম ঠাসাঠাসি করে রাখলে পরে এই যে নরম সবজিগুলো আছে দেখছো, ভেন্ডি বা এগুলোকেও নষ্ট হয়ে যায়। সেজন্য আমি এই বাস্কেটগুলো কিনেছি। এই বাস্কেটগুলো খুব বেশি একটা দাম নয়, 200 কিছু টাকায় 4টে আমি পেয়েছিলাম। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এগুলো সব অনলাইন সাইটেই পাওয়া যায়। তো এরপরে কাঁচা আম কিছুটা ছিল আগের দিনের, আর এখানে কিছুটা ভেন্ডি নিয়েছি। তো এখানে দেখো ভেন্ডির যে ট্রেটা আছে একটু বেশি হয়ে যাওয়ার দরুন লাগছে না, তো ওটা কোনো ব্যাপার না, ভেন্ডিটাকে আমি পরে ওখানে অ্যাডজাস্ট করে দেবো। আর এই দেখো সবজির বাস্কেট থেকে সব জিনিসগুলো বার করলাম, কতটা পরিমাণে নোংরা বেরোলো। এটাকে আমি মুছে পরে প্লাস্টিকটাকে উল্টো করে পেতে দিলাম। এরপরে আমি এখানে যে বড় বড় সবজিগুলো আছে, মানে যে শক্ত সবজিগুলো আছে সেগুলোকে তলায় রাখবো, এরপরে নরম যে সবজিগুলো আছে সেগুলোকে ওপরে রাখবো। এখানে আমি প্রথমে ঝিঙে, তারপরে চাল কুমড়ো, এইসব যে সবজিগুলো আছে সেগুলোকে আমি তলায় রেখে দিলাম। আর ওপরে আমি শাক, টমেটো, এইসব জিনিসগুলোকে রেখে দিলাম, বেগুন, এগুলো যেগুলো নরম সবজি সেগুলোকে আমি ওপরটাতে রাখলাম। তো সবজিগুলোকে আমার রাখা হয়ে গেছে। এরপর সব বাকি যে ট্রেগুলো আছে সেগুলোকেও ঢুকিয়ে দিচ্ছি। আর এরপরে না এখন যাব মাসের জিনিসটা তুলতে। কাল থেকে আর মাসের জিনিসটা তোলাই হয়নি, কালকে রবিবার ছিল। কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি মাসের জিনিস আনতে গেছিলাম, কিন্তু মাসের জিনিসটাকে আর তোলার সময় পাইনি। আর সকালবেলা ভেবেছিলাম তুলবো, কিন্তু সকালবেলায় ওই যে ওর বাবাকে রান্না টান্না করে দিয়েছি। তারপর থেকে বললাম না, একটা কারণের জন্য ভীষণ মাইন্ডটা আপসেট ছিল, সেই জন্য আর কোনো কাজকর্ম করিনি। আর আমার জন্য তো এটা খুব হয়, মানে কোনো কারণে যদি মাইন্ডটা আপসেট থাকে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর নর্মাল সময় আমাকে যত কাজ দেবে আমার কাজ করতে কোনো কষ্ট হয় না, কিন্তু ওই যদি মাইন্ড কোনো কারণে আপসেট থাকে তাহলে মনে আমি চুপচাপ বসে থাকি। তো এরপর আমি ফলগুলোকেও রেখে দিলাম, আর ফলগুলো রাখার জন্য এই বাস্কেটটা রেখেছি। আর এরপরে আমি আঙুরগুলো আর আম এনেছিলাম, সেগুলো আর এই বাস্কেটে জায়গা হলো না, তো সেই জন্য এই ছোট বাস্কেট আরেকটা নিয়েছিলাম। আর এই টোটাল এই বাস্কেটগুলো আমার কাছে অনেকগুলোই বেশ আছে। আগে সবজি কেটে কেটে আমি রাত্রেবেলা রেখে দিতাম সকালবেলা রান্না করার জন্য, কিন্তু এখন যেহেতু বেশ অনেকটাই সকালে উঠি, এখন অভ্যাস হয়ে গেছে, তো অসুবিধা হয় না, সেই জন্য এখন আর সবজিটা কেটে রাখি না। কারণ কি বলো তো, সবজিটা কেটে রাখলে না আমার তো ফ্রিজটা অনেকটাই ছোট, সেই জন্য ফ্রিজে আর অতটা জায়গা হয় না যে সবজি প্লাস এখানে এই যে দেখছো ফলগুলো এক্সট্রা, তো নিচের তাকটাতে আর জায়গা হবে না, এগুলোকে আমাকে উপর তাকটাতেই রাখতে হবে, তো অত কিছু জিনিস রাখার আর জায়গা হয় না, সেই জন্য এখন সবজিটাকে সকালেই কাটি। আর এইদিকে আমার যে আগের মাসের জিনিসগুলো ছিল সেগুলো সব এখানে আমি বার করেছি। আর এই যে মানে যেটার মধ্যে আমার জিনিসগুলো থাকে র্যাকটা, সেই র্যাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে যে জিনিসগুলো কালকে কিনেছি সব জিনিসগুলো বার করে নিলাম। আর জিনিসগুলোকে না আমি আলাদা আলাদা করে সেগ্রিগেট করে বার করে নিয়েছি। যেমন ধরো এদিকে ব্রেকফাস্ট আইটেম, এদিকে তোমার সাবানটা আলাদাভাবে রেখেছি, তারপরে তোমার যে খাবার দাবারের যে জিনিসগুলো আছে ডাল, এদিকে পোস্ত, এগুলো আলাদাভাবে রেখেছি। এইভাবে আমি সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, তাতে না তোমার জিনিসগুলো যখন ঢোকাতে খুব সুবিধা হয়। তো সব জিনিসগুলো আমার মোটামুটি বার করা হয়ে গেছে। আর আজকে না আমি একটা কাজ করেছি জানো তো, এই কাজটা আমি অনেক দিন আগে থেকে করব ভাবছিলাম। এই যে ড্রয়ারটা আছে না, ড্রয়ারটার মধ্যে আমি বেশ কয়েকদিন আগের থেকেই ভাবছিলাম যে সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখবো, কিন্তু সেটা রাখার সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে সেটা করেছি, ড্রয়ারের সব জিনিসগুলোকে বার করে সমস্ত জিনিসগুলোকে আলাদা করেছি। এই দেখো এদিকে আছে ব্রেকফাস্ট আইটেম, এইদিকে আছে আমার যে মানে মশলার জিনিসগুলো, পোস্ত, হিং, তারপরে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এইদিকে আছে খাবার প্রিপারেশনের যে জিনিসগুলো, আর এইদিকে আছে লন্ড্রির যে জিনিসগুলো। আর তোমাদেরকে না এই পতঞ্জলির এই সাবানটা দেখায়, এই সাবানটা এত সুন্দর না কি বলবো। এই সাবানটা তোমরা যদি কেউ না ব্যবহার করে থাকো, একবার আমার কথা শুনে ব্যবহার করে দেখবে, এত ভালো, সহজে গলে যায় না। আর যেমন দেখবে ভিমবার সাবান ব্যবহার করলে না অনেক সময় বাসনের মধ্যে ভিমবার সাবানের একটা মানে স্পট পড়ে যায়, এটাতে সেটাও পড়ে না।
আর দেখো বাটারটা যেহেতু কাল থেকে থলির মধ্যে রাখা ছিল, বাটারটা গলে কি অবস্থা হয়েছে। তো তোমাদেরকে যে কাজটা করব বলছিলাম, এই দেখো এই যে স্টিকারগুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এই স্টিকারগুলো সব মানে বক্সগুলোর মধ্যে দিয়ে দিলাম। এতে না সব বক্সগুলোর থেকে জিনিসগুলো বার করতে ভীষণ সুবিধা হবে। তো এখানে আমি সব বক্সগুলোতে আলাদা আলাদা করে দিয়েছি। মশলাটার জন্য আলাদা, লন্ড্রি আলাদা, ব্রেকফাস্ট আলাদা, আর ফুড আইটেম আলাদা। আমার মূলত এই 4টেই লেগেছে। আর ওপরের যে দুটো বেঁচে ছিল, একটাতে আমি কিচেন টাওয়েলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর একটাতে গার্বেজ ব্যাগ বা এক্সট্রা যে অনেক জিনিস থাকে সেই জিনিসগুলোকে রেখেছি। এইভাবে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। আর দেখবে বন্ধুরা, মাসকাবারি জিনিস অর্গানাইজ করে রাখাটা কিন্তু হচ্ছে একটা বড় ব্যাপার। এগুলো যদি সুন্দর করে রাখো না, অনেকটা পয়সাই সাশ্রয় করা যায়। তো এখানে দেখো আমি কিচেন টাওয়েল আর এই থলিটার মধ্যে পনির বসাই সেটা রেখেছি, আর এখানে ব্রেকফাস্টের জিনিসগুলো রেখেছি, আর এখানে রেখেছি মশলা, আর সঙ্গে কাজু কিশমিশটাও রেখেছি, ওটাকেও মশলা হিসাবে করি। আর এখানে আমি রেখেছি সাবান, হ্যান্ড ওয়াশ, যেসব জিনিসগুলো আছে সেগুলো। আর আগের মাসে যেহেতু বেশ অনেক দিন বাড়িতে ছিলাম না, সেই জন্য অনেক জিনিসপত্র ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।